বুঝতে মানে কষ্ট হচ্ছে না। নতুন ড্রেস পরেছে, ওদের সাথে কথা বলবে, আমাদের সাথে কথা বলছে। লাড়ি দেখে খাবে না। নরম যা হবে দে না, যেটা নরম ছিলকে মতো দিয়ে দিবি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালী পুজো কেমন কাটলো তোমাদের? গুড মর্নিং। আজকের প্রোগ্রামটা হচ্ছে, আজকের স্পেশাল দিন ভাইফোঁটা। ভাইফোঁটা হচ্ছে বাঙালিদের কাছে স্পেশাল, সবথেকে যাদের কাছে ভাই আছে বা বোন আছে তাদের কাছে খুবই স্পেশাল, খুবই আনন্দের দিন। তারাই জানে যে এই দিনটা মানে খুবই আনন্দের দিন। বোন তার ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করে। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগ। আমি তন্ময়, আমি এখন আছি নিরালিপুরে। আমি যাচ্ছি পৃষ্ঠিত বোনের বাড়িতে, আর ওদিক থেকে বাবা মা আসছে। নিজের তো বোন নেই, আমার পৃষ্ঠিত বোন আছে। পৃষ্ঠিত বোন আমাকে ফোঁটা দেয়। তো আমি জানি যে আজকের দিনটা কতটা আনন্দ, কতটা মজা। তো চলো, এখান থেকে মাঝেরহাট থেকে ট্রেন ধরে যাব হৃদয়পুর। হৃদয়পুরে গিয়ে দেখা হচ্ছে। এরহাট স্টেশনে চলে এসেছি, ভিডিওটা শুরু করি। লেটস গো। শিয়ালদা এসে পৌঁছালাম। এটা হচ্ছে হাসানাবাদ লোকাল। এখান থেকে হৃদয়পুরে চলে যাবো। হৃদয়পুরে নামতে হবে, মা বাবার সাথে মিট করে নিয়ে। যেতে যেতে গুড় কাঠি কিনে খেয়ে নিলাম। আর প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই কি করব, গুড় কাঠিটা কিনে নিলাম। হৃদয়পুরে এসে পৌঁছালাম, টোটো করে যাচ্ছি। ওটা তুমি জানো? প্রথমে মিষ্টির দোকানে যাবো। এই সবে বোনের বাড়িতে ঢুকলাম। আসার সময় কোনো অসুবিধা হয়নি, ফাঁকা ফাঁকাই চলে এসেছি। ফোঁটা নেওয়ার জন্য ডাক পড়েছে, এবার যাচ্ছি। কি কি হচ্ছে সবাই দেখতে থাকো। যা ঢুকেছি হাতে পান সুপুরি পড়েছে। আরে প্লাস্টিক কোলা কেন? প্লাস্টিক কবে দিয়ে দেবো? না, তুমি তাড়াতাড়ি এসো, আমি নালে পাগল হয়ে যাব। ওই এয়ারপোর্টে গেছি। দাদা ভাই এখানে বলতে এখানে নাকি চান করবে। বাবা আরে দাঁড়া, কে কাকে তো পার ওদের কাছে আজকে করতে হবে কন্টেন্ট। এই দেখো জিভে জল আনা খাবার চলে এসছে। পাতে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা এবং লুচি, এবং তার সাথে ছিল শাহি মটর পনির। এটা নতুন রকমের আইটেম। লুচিটাকে দেখছো কি বড় বড় লুচি, আর তার মধ্যে দেওয়া আছে জোয়ান, যাতে হজমটা ভালো হয়। চলো এবার খাওয়া যাক। প্রথমে লুচি দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। বেগুন ভাজা এবং আলু ভাজা দিয়ে একসাথে খেয়ে নিলাম।
এবার লুচি দিয়ে শাহি মটর পনির টেস্ট করব কেমন খেতে হয়েছে, কেননা এই আইটেমটা আমি নতুন খাচ্ছি। খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে শাহি পনিরটা। ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়ার পর একটু বাইরে ঘুরতে চলে এসেছি। এখানে সামনে যে ঠাকুর হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটু ঘুরতে বেরিয়েছি, কেন দুপুরবেলা খাওয়ার জন্য একটু পেটটা খালি করতে হবে। একটু হাঁটাচলা করলে একটু খাওয়াটা নিচে চলে যাবে। তা একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরে টুরে কিছুক্ষণ কাটিয়ে আবার উপরে চলে যাবো। তারপরে চান করতে হবে। বোতল কিনে নিলাম ফেরার পথে। এবার উপরে যাচ্ছি, স্প্রাইটের বোতল। এবার দুপুরে খাওয়ার জন্য রেডি করছে পিসি। এটা পার্শে মাছ ভাজা, রাতে আলুর চিপস, পার্শে মাছ ভাজা, তারপর দিয়েছে লেবু আর নুন। এটা বেগুন ভাজা, এটা হচ্ছে শুক্তো। প্রথমে শুক্তো দিয়ে ভাত মাখিয়ে খেলাম, খুব সুন্দর লেগেছে, কারণ আমার শুক্তোটা খুব ভালো লাগে। আমার পাতে 3-4টে বড় বড় বড়ি পড়েছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি দিয়ে মালাইকারিটা বানিয়েছে। আমার জন্য স্পেশাল ডিম ভাজা হচ্ছে, কেন আমি ডিম খেতে খুব ভালোবাসি। এই যে ডিমের পোচ। এ দেখো গাইস, মটন কষা চলে এসছে। আর আমি চর্বি ছাড়া মটন নিয়ে নিলাম। মটন কষাটা আমার খুব ভালো লেগেছে, তবে প্রতিটা খাবার খুব ভালো লেগেছে। টানতে পারছি না বাবা, আরো টেনেছি দাও। এবার সবার শেষে এলো আমের চাটনি, পাঁপড় ভাজা। বিকালে বসে বসে আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটা ছিল বাটার পেকান আইসক্রিম। এই আইসক্রিমটা খুব ভালো খেতে, তার সাথে চকলেট সিরাপ মিশিয়ে দিয়েছে। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেতে হবে। তাও 5:30 বাজে, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে। তো এখানে ব্লগটা এন্ড করছি। আর ব্লগটা কেমন লেগেছে বলো কমেন্ট করে। একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। আর তোমাদের কেমন কাটলো ভাইফোঁটাটা
কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই।